আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি সোনালী মুরগি রান্না করে দেখাবো। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাটাকে আমি সুন্দর করে একটু বাদামি করে ভেজে নেব। এখন দর্শক আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই সোনালী মুরগির মাংসগুলো। এখন দর্শক, সোনালীর মুরগি কিন্তু রান্না করলে খেতে অনেক সুস্বাদু মজাদার হয়। দিয়ে দিলাম আমি কিছুটা নারকেল, ফালি ফালি করে উঠিয়ে রাখা নারকেলগুলো আমি মাংসের ভিতর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দেব জিরে মশলার গুঁড়া। মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে মাংসটিকে আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেব। সামান্য একটু পানি দিয়ে এই মাংসটিকে আমি কষিয়ে নেব। দর্শক বন্ধু, রান্না করতে পারলে কিন্তু সোনালী মুরগির মাংস কিন্তু খেতে দেশি মুরগির মতো স্বাদ লাগে। আমি দেখলেন তো একটু নারকেল পছন্দ করি, দিয়ে দিলাম গোটা তেজপাতা, দারচিনি ও এলাচ। নারকেল পছন্দ করি বিধায় গোটা কয়েক নারকেল দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর দেখুন মাংসগুলোকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি 2 পিস এখানে কিন্তু আলু দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এভাবে নেড়ে চেড়ে আপনি মাংসটিকে কষিয়ে নেবেন। মাংস কষানো যতটা সুন্দর হবে মাংসর স্বাদটা কিন্তু ততটা বেড়ে যাবে। মাংস কষানোর কাছে কিন্তু এর স্বাদটা নির্ভর করবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আগে থেকে গরম করে রাখা কিছুটা গরম পানি। এখন দর্শক, আমি কিছুটা গরম পানি দিয়ে মাংসটিকে পুনরায় নেড়ে ছেড়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এ পর্যায়ে আমি মাংসটিকে পুনরায় আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখুন মাংসটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। আপনারা লবণটা দেখেই এটিকে কিছুক্ষণের মধ্যে কিন্তু নামিয়ে নিতে পারেন। এভাবেই সোনালী মুরগিটা আপনারা বাসায় রান্না করবেন, দেখবেন খেতে অনেক সুস্বাদু ও মজার হবে। দেখুন দর্শক, আমার মাংস রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে।